প্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্নলিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, উজবেকিস্তান ইসলামের ইতিহাসের একটি ঐতিহ্যবাহী জায়গা, যেখানে রয়েছে অসংখ্য ইসলামিক নিদর্শন। ঠিক ইসলামের অনন্য নিদর্শনাবলীর মধ্যে আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এই উজবেকিস্তানের ঐতিহাসিক একজন শাহ সফির মাকবারা। ইসলামের ইতিহাসের যে মহান মনীষী এখানে শুয়ে আছেন, তিনি শেখ জৈনুদ্দিন বুবু রহমতুল্লাহ আলাইহ, যিনি সুফি হিসেবে এই বিশ্বে সমাদৃত একজন ব্যক্তি। প্রিয় দর্শক মণ্ডলী, যে মাকবারায় আপনাদেরকে দেখাচ্ছি, এটিতে অসংখ্য আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ শুয়ে আছেন অসংখ্য মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ এবং ইসলামের মহান ব্যক্তিবর্গ। ঠিক তাদের মধ্যেই শেখ জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ ছিলেন অন্যতম একজন সুফি সাধক ব্যক্তি। শেখ জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ ছিলেন সোহরাওয়ার্দিয়া নামে পরিচিত সুফি তরিকার একজন লেখক এবং জনপ্রিয় প্রবক্তা। তিনি কখন জন্মগ্রহণ করেন সঠিক তারিখ এখনো অজানা। ধারণা করা হয় শেখ জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ 95 বছর বয়সে ইন্তেকাল করেন। সম্ভবত তিনি সোহরাওয়ার্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা দয়াউদ্দিন আবুন নাজিব আস-সোহরাওয়ার্দির পুত্র ছিলেন, যিনি তার পুত্র শেখ জৈনুদ্দিনকে তার তরিকার ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য তাশখন্দে পাঠিয়েছিলেন। এই মহান সুফি সাধক ইসলামের বাণী মানুষের মাঝে পৌঁছে দিতে এবং সুফিবাদের ধারাকে মানুষের মাঝে স্পষ্টভাবে পৌঁছানোর জন্য খেদমত করে গিয়েছেন এবং নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের পথে। লোকমুখে একটি কথা প্রচলন আছে, শেখ জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহকে কুকচা গেটের, যেটি বর্তমানে তাশখন্দের অভ্যন্তরে অবস্থিত, অরিফন গ্রামের কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল। দর্শক, দ্বাদশ শতাব্দীর একটি ভূগর্ভস্থ কক্ষ, যেটাকে চিল্লাহোনা বলা হয়, এমন একটি জায়গায় যেখানে শেখ জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ তার 40 দিনের ধ্যান, যেটাকে চিল্লা বলা হয়ে থাকে, পরিচালনা করেছিলেন। দর্শক, এমন একজন মহান ব্যক্তি শেখ জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ, যারা এই বিশ্বে সুফি সাধকের এই মতাদর্শ ছড়িয়ে দিতে অন্যতম ব্যক্তির ভূমিকায় ছিলেন, তাদের মধ্যে শেখ জৈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহ ছিলেন অন্যতম ব্যক্তি। তিনি তার পিতার থেকে এই শিক্ষা লাভ করেন। দর্শক, এই উজবেকিস্তান আমরা বিগত পর্বগুলোতে দেখেছি ইসলামের মহান ব্যক্তিদের অবস্থান এখানে। এই উজবেকিস্তানে অসংখ্য ইসলামের নিদর্শনাবলী আমরা আপনাদেরকে দেখিয়েছি। দর্শক মণ্ডলী, ইসলামের এই সুন্দর নিদর্শনাবলীগুলো জানতে প্রতিদিন আপনারা চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেলে।
প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ন নিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।